হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটা হলো যেদিন আমরা দীঘা গিয়েছিলাম ঠিক তার আগের দিনের ভিডিও, মানে আগের দিন সন্ধেবেলায়। তো এটা হলো 28 তারিখ। তো 28 তারিখ সন্ধেবেলাতে চা খেয়ে তারপরে কিন্তু এখানে বসে পড়েছি জামাকাপড় সব বার করতে, যেগুলো আর কি জামাকাপড় নিয়ে যাব সেগুলোকে তো গুছিয়ে নিতে হবে। আর সাথে যেহেতু বাচ্চা, তো বাচ্চার তো প্রচুর জামাকাপড় হয়, আর শীতকাল তার উপরে, তো প্রচুর রকমের কিন্তু এই সোয়েটার জামাকাপড় টুকটাক মামামের সমস্ত জিনিসপত্র আর কি এখানে আমি আলমারি থেকে বার করছি। এই একটা মানে কাজ, বুঝে বুঝে জামাকাপড় নেওয়াটা খুব চাপের, কি নেব কি না নেব, তো সেগুলোই সমস্তটা এখন দেখে নিচ্ছি। সাথে আমারটাও নেব, ওর পাপা বার করে দেবে পরে, যেগুলো ওর পাপা নেবে, তারপরে আমি সবটা আর কি গুছিয়ে নেব। আর জানেন আজকে কি হয়েছে, মানে কালকে যেহেতু সকালে একদম ভোরবেলাতে বেরিয়ে পড়বো, আর আজকে রাতেই হচ্ছে মেয়ের আবার একটু পেট খারাপ, তো তাই জন্য আমি ওখানে বোতলে করে নুন চিনির জলটা গুলিয়ে দিচ্ছি। আর আমি মানে ভাবছিলাম যে আর যেন ওর কোনো রকম কোনো প্রবলেম না হয়, যেন ঠিক হয়ে যায় পেটটা। তো তারপরে যাই হোক করে পেটটাও ঠিক হয়ে গেছিলো, আর অসুবিধে হয়নি। আর আজকে রাতে মানে আমরা অনেকে মিলে যাচ্ছি, আমরা অনেক ভাই বোনরা মিলে আর কি যাচ্ছি, সাথে মা বাবা তো আছেই। তো দেখতেই পাচ্ছেন সবাই চলে এসেছে, আর রাত্রেবেলা না আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর সমস্ত কিছু গুছিয়ে সেরে না আর বেশি কিছু রান্না আজকে করা হয়নি, প্লেন ভাত ডাল আর সয়াবিন আজকে রান্না হয়েছে, তো সেটাই আর কি সবাইকে এখানে আমি দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছেন আমাদের পুরো টিম, এটা হচ্ছে আমাদের পুরো টিম, তো সবাই মিলে যাচ্ছি। আর সবাইকে না আমি ডালটা দিয়ে দিচ্ছিলাম ভাতের ওপরেই, বলছিলাম তোরা সুন্দর করে আগে ভাতটা মাখ, তারপরে আমি সাইডে আর কি সয়াবিনটা দিয়ে দেবো। তো তাই জন্য সবাইকে আগে ডাল ভাতটা দিয়ে দিচ্ছি, তো তারপরে আর কি সয়াবিন দেবো। আর সবাই এখানে সুন্দর মতন খাচ্ছে। তো চলুন সবাই খাওয়া দাওয়া করি, তারপরে এখন সোজা একটা টানা ঘুম দেবো। আমরা সকালে বেরোবো ওই মোটামুটি 5টা নাগাদ, আর এখন মোটামুটি কিন্তু বেজে গেছে প্রায় 12টার বেশি। তো তাই জন্য বেশি সময় তো আর পাবো না ঘুমানোর জন্য, তো মোটামুটি যেটুকুনি সময় আর কি পাওয়া যায় তো একটুখানি ঘুমিয়ে নেব সবাই মিলে, তো তারপরে বেরোবো। আর এই সবাইকে নিয়ে একসাথে বেরোতে না অনেক লেট হয়ে গেছে, আমাদের বেরোনোর কথা ছিল 5টায়, আর আমরা এখানে এখন বেরোচ্ছি কিন্তু মোটামুটি 7টা বেজে গেছে। সবাই রেডি হয়ে পড়েছি, আর ভাইরা সবাই যাবে হচ্ছে বাইকে, আর মা বাবা মানে ভাইরা মানে আমিও আজকে বাইকেই যাচ্ছি, আর মা বাবারা যাবে আমাদের গাড়ি করে। তো মায়ের কোলে রয়েছে বিল্লু, আর এদিকে মামামও রয়েছে, মামামকেও রেডি করে দিয়েছি। তো সবাই ঘুম থেকে তো উঠে পড়ে সুন্দর মতন রেডি হয়ে নিয়েছি। আর ওই দূরে কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি, তো গাড়িতে সমস্ত লাগেজ তো আগেই তোলা হয়ে গিয়েছিল। আর মা বাবা বিল্লু মাম্মাম আর আমার বর এরা সবাই যাবে হচ্ছে বাইকে, সরি গাড়িতে করে যাবে। তো মাম্মামকে এখানে আমি টাটা করে দিচ্ছি, টাটা করে দিয়ে তারপর চলুন আমরা বেরিয়ে পড়ি বাইকে করে। আর বাইকে করে যে আমরা গিয়েছিলাম তার একটা পুরো ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে বা আমি আমার ফেসবুক পেজেও কিন্তু শেয়ার করেছি, চাইলে আপনারা সেই ভিডিওটাও কিন্তু দেখতে পারেন। তো তারপর বাড়ি মানে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমরা কিন্তু স্নানের জন্য চলে এসেছি। আর এসে একটা দোকানে আমি এসেছি, মামামের জন্য নিয়েছি এরকম একটা খেলনা, আর আমার জন্য একটা ফোনের কভার নিয়েছি, তাহলে ও বিচে বসে খেলতে পারবে। আর এখানে আমরা সবাই নেমেছি স্নানের জন্য, আর এই জলটা এত পরিমাণে ঠান্ডা ছিল যেন মনে হচ্ছে মানে বরফ গোলা জল, এত ঠান্ডা জল। তো এখানে মাম্মাম তো ওর দাদা দিদির সাথে নেমে পড়েছে, খুব আনন্দ করছিল। কি পায়ের মধ্যে লাগছে না ঝুলগুলো, ফটো তুলে দাও না পিঙ্কিদি, তোলো মা, ঢেউ ডাকো ঢেউ ডাকো ঢেউ ডাকো ঢেউ ডাকো ঢেউ ডাকো ঢেউ ডাকো, আপ করে দাও আপ করে দাও, আপ ঢেউ ডাকো আসছে না। ও তুই সাথে জিনিস না, তাদের কাছে আয় কাছে আয়, তুই কি চুল ভেজাতে রাজি বল, তাহলে আমি তোকে শেখাচ্ছি। বাবা এ শুয়ে আবার এখানে সুইমিং ট্রেনার চলে এসেছে। এক ঘন্টা লাগে ওদের আসতে, তাই তো ওদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, বেশিক্ষণ টাইম কাটানো যাবে না, আজকে এমনি তো বেলা হয়ে গেছে। ছবি চলে
খুবই আনন্দ করছি, দেখতেই পাচ্ছেন। তবে ঢেউ খুব একটা ছিল না, আর মাম্মামও দাদার কোলে মানে দাদার ঘাড়ে চেপে পড়েছে, আর একদমই ঢেউ ছিল না। তো তাই জন্য আর কি স্নান করতে খুব একটা না মজা আসছিল না। দেখবেন সমুদ্রের কাছে গেলে মানে সমুদ্রে স্নান করলে ঢেউ না এলে ঠিক স্নান করে সেই মজাটা আসে না। চান চান করছো? চান, আচ্ছা চান করো। চান টান 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 করো, হ্যাঁ টান করো। মজা মজা আমার মজা মজা ভালো। কি করছো? চান কি করছো? চান চান। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু খুবই মানে এখানে সবাই মিলে আনন্দ করছি, আর কেউ না পুরোপুরিভাবে স্নান করতে পারছি না। আগেই বললাম জল এত পরিমাণে ঠান্ডা ছিল, মাম্মাম একাই যা একটু স্নান করেছে, তাও মাথা ভেজায়নি, মানে জাস্ট ওই ঢেউতে একটু আনন্দ করছে বোনেদের সাথে। আর হালকা হালকা ঢেউ দিচ্ছে, খুব একটা বেশি ঢেউ নেই, হালকা হালকা ঢেউ। তো পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকমভাবে স্নান করতে বেশ মজা আসছে। তবে আর এখানে সময় কাটাবো না, তো চলুন এবার সবাই মিলে আমরা রুমে ফিরি, রুমে যাই। তো সবাইকে এবার ডেকে নিয়ে যাওয়াটা না খুব চাপের, এতগুলো মানুষ তো সবাইকে নিয়ে এক জায়গায় জড়ো করা, তারপর তাদেরকে নিয়ে যাওয়াটা একটুখানি চাপের। তো চলুন এতে আমরা উঠে পড়েছি, আর মামামের জন্য না একটা এক্সট্রা ড্রেস এনেছিলাম, তো সেই ড্রেসটা পরিয়ে ওকে নিয়ে যাব, কারণ জল তো প্রচুর ঠান্ডা, আগেই বললাম বাইরে আবার হাওয়াও দিচ্ছে। তো রুমে ফিরে সবাই মিলে ফ্রেশ হয়ে পড়েছি, ফ্রেশ হয়ে এবার আমরা যাব খেতে। আর আমরা না প্রথম দিনটা মানে এই দুপুরবেলাটায় আমরা হোটেলে মানে বাইরে কোথাও হোটেলে খাবো, আর বাকি প্রত্যেকটা সময় আমরা রান্না করেই খাবো। তো তাই জন্য আজকে এসে তো সাথে সাথে রান্না করা যায় না, তো তাই জন্যই আর কি হোটেলে আজকের দিনটা খেয়ে নেবো, রাতে আবার রান্না হবে। তো এখানে আমরা সবাই মিলে বসছি। তো আমি আগে বললাম আমাকে জাস্ট ভাতটা আগে দিয়ে দিতে, ভাত আর ডালটা। তো ভাত ডালটা দিয়ে আগে মেয়েকে খাওয়াতে শুরু করে দিই, তো তারপরে আর কি আমি খাবো। তো এখানে সবাই মিলে আর কি যার যা পছন্দ মতন খাবার দাবার নিচ্ছে। মেনলি এখানে সবাই নিচ্ছে কাতলা মাছের যে থালিটা আছে সেটা, মানে কাতলা মাছের থালি, আর আমি আর কেউ কেউ ডিমও নিয়েছিল। তো যাই হোক খাবার দাবার হয়েছে। আর সন্ধেবেলা আমরা বেরিয়েছিলাম বাজারে যাব, যেহেতু রাতে রান্নাবান্না করে খাওয়ার আছে, তো তাই জন্য সমস্ত জিনিসপত্র কিনতে আনতে আমরা আর কি বাজারে গিয়েছিলাম। আর আমাদের জাস্ট হোটেল থেকে বেরিয়েই এই দোকানটা, এই দোকানে মামাম একটা বল দেখেছে, আর সেইটা থেকে খুব বায়না করছে বলটা নেবে বলে। তো তারপর ওর মামা চলে এসছে, বড় মামা এসে তারপরে ওকে বলটা কিনে দিচ্ছে। আর এখানে না ও চুজ করছে ও কোন বলটা নেবে, নিয়ে তারপর ও যেই বলটা দেখালো, দেখেছেন এই বলটাই কিন্তু আমরা ওকে তারপরে কিনে দিয়েছিলাম, এইটাই ওর পছন্দ হয়েছে। তো বলটা কেনাকাটা করে তারপর আমরা বাজারের দিকে যাই, গিয়ে দেখি আজকে কি খাওয়া দাওয়া করা যায়, মানে রান্নাবান্না কি করা যায়। মেনলি তো চিকেনটাই নেব, আর একটু মাছ বাজার দিয়েও না ঘুরে আসি, দেখা যাক মাছ বাজারে কী কী মাছ আছে। তবে মাছ বাজারে মাছ বলতে ওই কাঁকড়া, পমফ্রেট, ইলিশ এরকম টাইপের মাছই আর কি বেশি ছিল, কিছু কিছু ভোলা ভেটকি ছিল, কিছু কিছু ভেটকি ছিল এরকম। আর একই মাছ মোটামুটি সবার কাছে রাখা সেম মাছই, আর বেশ বড় বড় সাইজেরও কিন্তু এখানে মাছ ছিল। তো চলুন মাছের বাজারটা একটুখানি ঘোরাঘুরি করে নিয়ে না তারপর যাব মুদিখানা দোকানে, কারণ ওই যে মশলাপাতি যেগুলো লাগবে সেগুলো একেবারে আর কি আমরা যে কদিন আছি সে কদিনের জন্য নিয়ে নেব। তারপর টুকটাক কিছু প্রয়োজন পড়লে টুকটাক তো নেওয়া যাবেই। তো এখানে ওই তেল মশলাপাতি যেগুলো দরকার আমি আর কি বলে দিচ্ছি, আর যে দোকানদার তিনি আর কি দিচ্ছেন যেগুলো লাগবে। তো মোটামুটি এখান থেকে সব নেওয়া দেওয়া হয়ে গেছে। তারপরে না একটু সবজি বাজারে যাব, যেখান থেকে পেঁয়াজ, আলু, তারপরে আদা, রসুন, টমেটো এগুলো নিতে হবে, একটু ধনেপাতা নিতে হবে, টুকিটাকি জিনিসপত্র নিয়ে তারপরে বাসন নেব। আর দীঘাতে না প্রচুর বাসনের দোকান আছে, যেখান থেকে আপনি বাসন ভাড়া পাবেন, এবং যেখানে গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে মানে সমস্ত কিছু ভাড়া পাওয়া যায় খুবই অল্প টাকায়। তো দেখুন এই যে রাতের রান্নাতে আজকে কিন্তু হয়েছিল রুমালি রুটি, তার সাথে মেটে গুড়দা যেটা হয় সেটা একটা বানিয়েছিলাম, তার সাথে হচ্ছে চিকেন কষা। তো এই হলো কিন্তু রাতের খাওয়া দাওয়া। আর এরপরে কিন্তু আমি আমার চ্যানেলে সমস্ত দীঘার ভিডিওগুলো পোস্ট করব। তো আশা করবো এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। টাটা।